সফলতা কামনা করি। দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা আনম রশিদ কালু ভাই আপনাদের সাথে মত বিনিময় করতে এসেছেন। 1 নম্বর আজিমপুর ইউনিয়নের চেয়ারম্যানও হয়েছিলেন। সারা জাতি, গোটা দেশ, গোটা পৃথিবী প্রেসের উপর, সংবাদের উপর নির্ভর করে। আজকে প্রেস ক্লাব আর সাংবাদিকবৃন্দ সারা বাংলাদেশে যদি সংবাদ সংগ্রহ বন্ধ করে দেয়, তাদের কর্ম থেকে বিরত থাকে, আমার মনে হয় এই দেশ 3 ভাগ অচল হয়ে যাবে। পুরোপুরি অচল না হলে 3 ভাগ অচল হয়ে যাবে। তা আমি মনে করি এই সাংবাদিকতা পেশাটা, এই সাংবাদিক পেশা একটি ঝুঁকিপূর্ণ পেশা। আপনারা অনেক ঝুঁকি নিয়ে, জীবনের রিস্ক নিয়ে আপনারা সংবাদ সংগ্রহ করেন। সেই দূর থেকে দূরান্তে, গ্রাম থেকে গ্রামে, সেই হরতাল মিছিল মিটিংয়ে, কোথাও কোনো বিল্ডিংয়ে আগুন ধরেছে, সেখানে আপনারা গিয়ে আপনার জীবনের তৎকালীন জীবনের ভয় না করে সেখানে গিয়ে আপনার ছবি তুলতেছেন, সংগঠন করতেছেন। আবার গোলাগুলি হচ্ছে 28 অক্টোবর আমরা দেখেছি বাংলাদেশের পটল ময়দানে ঢাকায়, সেখানে টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড সারা ঢাকা শহরে একই সাথে ঠিক মানে একটা কারবারের মতো হয়ে যায়। ঠিক সেই সময় আমরা একটা করে দেখেছি তাদের জীবনের ঝুঁকি নিয়ে সমাজ দিলে আপনারা সংগ্রহ করেছেন, সেই সময় উদ্যম করেছেন। সব থেকে পৃথিবীর মধ্যে ঝুঁকিপূর্ণ একটা পেশা হলো সাংবাদিক পেশা। তাই আমি আপনাদের সেলুট জানাই সবসময় যে আপনাদের এই মহৎ পেশার কারণে, আপনাদের মহৎ পেশার জন্য আজকে এই গোটা পৃথিবী, গোটা ওয়ার্ল্ড টিকে আছে। এবং আপনাদের মাধ্যমে আমরা সকালবেলা হলে, রাত হলেও আমরা এখন মিডিয়া, আপনার আমাদের টিভিতে হোক, মোবাইলে হোক, সমস্ত অনলাইন নিচে হোক, সবসময় আমরা কিন্তু খবর পেয়ে থাকি। আমরা কিন্তু আপনাদের মতো গিয়ে কোথায় দূরদূরান্তে নদীর পরে, কোথাও ওই যে আপনাদের কোথাও জরাজীর্ণ অবস্থায়, কোথাও ঝাড় জঙ্গলে, কোথাও একটা গভীর জঙ্গলে একটা বড় একটা বিল্ডিং আপনি হচ্ছে, সেই জায়গায় গিয়ে আমরা কিন্তু খবর করতে যাই না। আমরা কিন্তু আপনাদের মাধ্যমে সেই সংবাদটা পেয়ে থাকি। সরকারের কি অবস্থা, কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় কি হচ্ছে, 17 বছর আন্দোলন, আজকে যে আন্দোলনটা, সেই আন্দোলনে আপনাদের বিশাল ভূমিকা ছিল। স্বাধীনতা যুদ্ধ সমাজের বিশাল ভূমিকা ছিল। প্রতিটি আন্দোলনে, প্রতিটি বিজয়ের পিছনে আমি মনে করি এই সংবাদপত্রের বিশাল বিশাল অনেক অনেক ভূমিকা আছে। এই জন্য আমি আপনাদের শ্রদ্ধা জ্ঞাপন করি। বড় সমস্যা, হ্যাঁ, উদ্যোক্তার মাধ্যমে, শিল্পের মাধ্যমে, হ্যাঁ, বিশেষ করে উত্তরাঞ্চলে একটি কৃষি প্রধান এলাকা, কৃষি কিছু শিল্প আছে, কৃষি ভিত্তিক, সেই শিল্পের মাধ্যমে আমরা এই বেকার সমস্যা সমাধান করার চেষ্টা করবো। আমি আমার বক্তব্য নিরীক্ষণ করেছি। পরিকল্পনা হলো যে বিরল বোচাগঞ্জের গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটানো। আমাদের যারা শিশুরা আছে, এই গরিব দুঃখী মেহনতি মানুষের শিশুরা যেন ছেলেমেয়েরা স্কুলে পড়তে পারে, তারা বিনামূল্যে লেখাপড়া করে স্কুল থেকে কলেজ থেকে বিনিয়োগ করতে, এবং তারা যেন তাদের বাবা আমার মায়ের মুখে হাসি ফোটাতে পারে, এটি আমাদের সমর্থন চেষ্টা করি। আমি আর বক্তব্য বাড়াবো না, আপনাদের সকলের সুযোগ কামনা করছি। আজকে প্রেস ক্লাবের সম্মানিত আহ্বায়ক আপনি ওয়ারেস ভাই এবং সদস্য সচিব শামসুল ভাই, অন্যান্য সদস্য ভাইরা, আমার সবাই মুরব্বী, আমি আপনাদের সন্তানের ছেলের মতো, এই কথাবার্তায়, আচরণে, ব্যবহারে ভুল যদি কিছু হয়ে থাকে ক্ষমা করে দেবেন। ক্ষমা হবে।